প্রথমে আটাটাকে চেলে নেব। একটু জোয়ান দিয়ে দেব, অল্প একটু বিট লবণ দিয়ে দেব, মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার অ্যাভোকাডোটার প্রিপারেশন করে নেব। অ্যাভোকাডোর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, আর লেবুর রস এরকম করে প্রত্যেকটা বেলে রুটি তৈরি করে নিতে হবে একটা বানানোর জন্য। এরকম করে ভেজে নিতে হবে রুটিগুলো হালকা করে। যদি তেল না দিয়েও কেউ করতে পারে। আবার এই যে নবরাত্রির ব্রততে যারা খাবে, তারা যে যে আটা খায়, যে সিঙ্গাড়া আটা, সরবতি আটা, যে যে আটা খায় সেই আটা দিয়ে এটাও করতে পারে। তারা অনিয়ন বাদ দিয়ে দেবে। আর যারা এমনি খাবে এটা করে অনিয়ন দিয়ে, আজকে আমি অনিয়ন দিয়ে করে দেখাবো। এটার মধ্যে প্রথমে এই অ্যাভোকাডো, লবণ, লেবু আর গোলমরিচ দিয়ে যে পেস্ট তৈরি করা আছে সেটা প্রথমে আমি দেখাচ্ছি অনিয়ন না দিয়ে, পেঁয়াজ না দিয়ে দেখাচ্ছি। যেটা যে কোনো যে ব্রততে যে আটা খায় সেই আটা দিয়ে করলে ব্রততে খেতে পারবে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। হেলদি অথচ টেস্টিও থাকবে, মনও ভরবে, পেটও ভরবে। এটা প্রথমে দেওয়া হলো। তারপরে একটু লঙ্কা, একটু টমেটো, শসা সব দিয়ে একটা স্লাইস চিজ, কেউ পুরোটা দিতে পারে, আমরা খাবো না বলে অল্প দিয়েছি। তারপর এটা র্যাপ করে গরম তাওয়াতে কিছুক্ষণ সেঁকে নিতে হবে। এবার এই অ্যাভোকাডো পেস্টের মধ্যে অনিয়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে যেটা করা হচ্ছে সেটা। তারপর এটা আমি লেটুস পাতাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম,
অল্প একটু ধনেপাতা দিলাম, শসা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে স্লাইস চিজ দিয়ে দিলাম। এটাকে রোল করে এটা আমার হয়ে গেছে, যেটা অনিয়ন দিয়ে করিনি, এটা হয়ে গেছে। এটা আমি এখন তুলে এইভাবে একটা তৈরি করে নিলাম। এটা হচ্ছে ভেজ, এটা ভেজ, এটা নন ভেজ অ্যাভোকাডো র্যাপ। এরকম করে করে দেখে খেয়ে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বানাবেন হেলদি এবং টেস্টি দুটোই। যদি ব্রতর সময় বা যে কোনো ফাস্টিংয়ের সময় করেন এটা, তাহলে অনিয়ন না দিয়ে যে আটা খান সেই আটা দিয়ে করবেন। আর যদি এরকম সবাই খেতে চায়, এরকম করে দেন হেলদি খাবার, তাহলে এরকম করে করে দেবেন। তারপর আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।